আসসালামু আলাইকুম फ्रेंड्स ল্যাপটপ কিভাবে চালানো যায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। কিভাবে একটা ফটো থেকে ফেস পরিবর্তন করা যায়, একজনের মাথা কেটে আরেকজনের বডিতে লাগানো যায়, অথবা কিভাবে শুধু ফেসটা পরিবর্তন করতে পারেন একটু জেড দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদি একটু দেখেন শিখতে পারবেন না, আর যদি এই সম্পর্কে জেনে থাকেন স্কিপ করে অন্য একটি ভিডিও দেখতে পারেন, আর যদি না জেনে থাকেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে হ্যালো फ्रेंड्स, আমি মোহাম্মদ কাউসার বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ভিডিও শিখতে যাচ্ছি। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতেছি। একটি মানুষের ফেস কিভাবে পরিবর্তন করতে পারেন জাস্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে দেখানোর চেষ্টা করব। দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এরকমভাবে খোলার কারণ হচ্ছে আমি এইগুলা দিয়ে কাজ করি, ভিডিওর থাম্বলাইন তৈরি করি। তবে এটা দিয়ে অনেক কিছু করা যায়, আপনি হয়তো জানেন না। তাই আমি এখান থেকে এখান থেকে একটা সাদা ওপেন করতেছি। ওপেন করার পরে ঠিক এইরকমভাবে চলে আসে। আমি যেহেতু ফেস পরিবর্তন করব তাই এই কলমগুলোর কোনো প্রয়োজন নাই, আমি এই কলমগুলোকে এখান থেকে ডিলিট করে দেব। তবে ডিলিট করার জন্য জাস্ট আপনাকে এই যে এক সাইডে এরকম নিয়ে তারপর এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করে কাট করে দেবেন। তাহলে কি হবে, এই কলমগুলো কিন্তু কাট হয়ে যাবে। এই যে সেম এটা দেখেন এখন হয়ে গেল এটা সাদা। এখন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, অর্থাৎ এই যে নিচে রেখে দিলাম। আমি চলে যাব ইউটিউবে, গিয়ে সুন্দর একটি কপিরাইট ফ্রি আমি একটি ফটো ডাউনলোড করব। ওকে ফ্রেন্ডস, একজন একটা বেবির ফটো আমি এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে তারপর এইটাকে আমি কি করব ফ্রেন্ডস, আমি তার ফেসটা পরিবর্তন করব। এটা বেশি ছোট, আমি কপিরাইট ফ্রি গার্ড দিয়ে দিই, কারণ একদম ছোট মেয়ের ফেস পরিবর্তন করতে খুবই সমস্যা হবে। তাই আমি এখান থেকে যে কোনো একটা হাসি উজ্জ্বল মুখ, আপনি যে কোনো একটা ফটোর ফেস পরিবর্তন করতে পারেন। তবে এখান থেকে কি হয়, আমি যদি একটি গ্রামের মেয়ের ফটো, আপনি এরকমভাবে ফ্রেন্ডস গুগল থেকে ফটো ডাউনলোড করতে পারেন। আপনাকে আমি দেখাচ্ছি, শিখে নিন কীভাবে গুগল থেকে ফটো ডাউনলোড করতে হয়, এটা আপনি পাশাপাশি শিখে নেবেন। ওকে, তো এখান থেকে আমি নিতে পারি এই মহিলার ছবিটা নিতে পারি। আমি এই মহিলাটার ফটো আমি এখান থেকে এখন এটা সেভ করব। মাউসের রাইট সাইড ট্যাপ করে যে সেভ ইমেজ, তারপর এটাকে আমি কি করব, এই সেভ ইমেজটা আমি আমার ডেস্কটপে সেভ করব। এই যে দেখেন ডেস্কটপ, আমি এখান থেকে এটা সেভ করে দিলাম। ওকে, এখন আমি আরও একটি মেয়ের ফটো এই মেয়েটার ফেসে পরিবর্তন করব। তাই আমি এখান থেকে নায়কের ফটো, অর্থাৎ ইন্ডিয়ার যে নায়িকা রয়েছে তাদের ফটো আমি এখান থেকে একটা দিতে পারি, অথবা বাংলাদেশের একটা নায়িকার ফটো নিতে পারি। আমি এখান থেকে একটা নায়িকার ফটো নিচ্ছি বাংলাদেশের। ওকে, পূর্ণিমার ফটোটা নিয়ে আমি ওই মহিলার ফেসে সেট করে দেব। কিভাবে করব আজকে অবশ্যই আপনি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর প্রত্যেকটা মুখই হা করা, কোনোটা মুখ বন্ধ নাই। যত ফটো দেখি সবগুলোই হা করা ফটো। আমি হা করা বন্ধ করে একটা ফটো আমার এখান থেকে খুঁজে নিতে হবে। তো হা করা ছাড়া এই ফটোটা নিতে পারি। এই ফেসটা যদি ক্লিয়ার হয় তো এটা নেওয়া যাবে। এটা ক্লিয়ার না ফ্রেন্ডস, এই ফেসটা কিন্তু ক্লিয়ার না। ওকে, আমার একটা ক্লিয়ার ফেস লাগবে যেটা একদম সাফ পরিষ্কার। এটা দেখতেছি এই ফেসটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার, তবে চুলগুলা চোখের মধ্যে পড়ে থাকার কারণে এটাতে হবে না। আমি এই ফটোটা এখান থেকে সেভ করব। ওকে, অর্থাৎ আমি আমার ইউটিউব এর ভিডিও এই ফটোটা আমি ডাউনলোড করতেছি ফ্রেন্ডস। দেখেন এই যে ডাউনলোড করে
আমি এখন এটা দিয়ে চেঞ্জ করব ফেস আমি কেটে দিলাম আমার হাতে কিন্তু এখন দুইটা ফটো চলে আসলো ওকে এই দুইটা ফটো এখন ফেস পরিবর্তন করার জন্য আমি কিভাবে করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে এখন আমরা চলে যাব পাওয়ার পয়েন্টে দেখেন এই যে পাওয়ার পয়েন্ট এখান থেকে তারপর এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করার সাথে এত সিম্পল একটা কাজ আপনি কল্পনা করতে পারেন না এখান থেকে ইনসার্ট দেখতে পারেন একদম উপরে এই ইনসার্টে ট্যাপ করবেন ইনসার্ট ট্যাপ করার পরে একবার নিচে চলে আসবে পিকচার আপনি পিকচারে যেতে পারেন পিকচারে যখন ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে চলে যাবে এরকমভাবে ডিফল্ট হিসাবে আপনি এখান থেকে ফটোটা কোথায় সেভ করছেন ওই জায়গায় আপনাকে যেতে হবে তো আমি ডেস্কটপে রেখেছি তাই ডেস্কটপে ট্যাপ করব ডেস্কটপে ট্যাপ করার পরে কার ফটো কার মাথায় লাগাবেন আমি চাচ্ছি এই যে প্রথম মোবাইল হাতে নেওয়া এক মহিলা আমি উনার ফেসে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি উনার ফেসের উপরে পূর্ণিমার ফেসটা লাগাবো তাই উনার মোবাইলটা কিন্তু আমি মোবাইলের ফটোটা আগে নিয়ে নিলাম অর্থাৎ ওনার ফটোটা ওকে আমি ঠিক এতটুক নিয়ে এটাকে রেখে দিলাম এখন সাইডে ট্যাপ করলাম পাশাপাশি আবার ইনসার্টে ট্যাপ করব আবার পিকচার ট্যাপ করব এখন পূর্ণিমা ফটোটা আমি ট্যাপ করব এই পূর্ণিমা ফটোটা চলে আসলো ওনার উপরে ঠিক আছে যদি পূর্ণিমার ফটোটা উপরে না আসে তাহলে আমি পূর্ণিমার ফেসটা কিন্তু ওনার ফেসে বসাতে পারবো না এখন আমার ফেসটা দরকার ফেসটা কিভাবে কাটিং করে নিয়ে যাব তাই এখান থেকে আমি ক্রপ অপশনে দিয়ে দেব ক্রপ এই ক্রপ অপশনে দিয়ে আমি এখান থেকে জাস্ট ফেসটা বরাবর আমি ক্রপ করে নিয়ে যাব দেখেন জাস্ট ফেস আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু এখন শুধু ফেসটা নিয়ে যাব নিয়ে এই যে ফ্রেন্ডস ওনার পুরোটা নেওয়ার দরকার নেই এই দেখেন এখন কি হলো পূর্ণিমার ফেসটা কিন্তু চলে আসলো তবে খেয়াল করতে হবে পূর্ণিমা কিন্তু অ্যাঙ্গেলে আর উনি সোজা দাঁড়িয়ে আছেন তাই একটু 19-20 হতে পারে তারপরও আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে পুরোটা দেখানোর জন্য তাই এখান থেকে আপনি ফরম্যাট অপশনটা চলে আসবে ফটোর উপরে ডাবল ট্যাপ করলে এই ফরম্যাটের ভিতরে এই অপশনটা চলে আসবে পিকচার স্টাইল এখানে যদি আপনি ট্যাপ করেন একে একে আপনাকে এখানে অনেকগুলো অপশন থাকবে তবে আমার এই অপশনটার দরকার এই অপশনটা ওকে এই অপশনটা ট্যাপ করার পরে কিন্তু দেখেন এই যে চলে আসলো এখন এই যে দেখছেন এখন আপনার প্রশ্ন হলো পূর্ণিমার অ্যাঙ্গেলের ফটো তাই না সোজা একটা ফটো হলে কতই না ভালো হতো তাই আমি সোজা আরেকটা ফটো ডাউনলোড করার চেষ্টা করব কেননা এই ফটো দিয়ে কিন্তু অ্যাঙ্গেলের ফটো হচ্ছে না তাই আমি ফ্রেন্ডস আমি এই ফটোগুলো হচ্ছে না তাই এই শিল্পা শেট্টির ফটোটা নিয়ে নেব কেননা ওই ফটোগুলো আঁকা বাঁকা দেখেন এই ফটোটা ঠিক আছে ফ্রেন্ডস এই ফটোটা দিয়ে আমি করব এর আগে ফটোটা ডাউনলোড হয়নি ডিসক্রাইব দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে তো এইটা ডাউনলোড হওয়ার জন্য আমাকে খুব কষ্ট করতে হয়নি এই যে শিল্পা শেট্টির ফটোটা ডাউনলোড হয়ে গেল ওকে আমি এই শিল্পা শেট্টির ফটো দিয়ে আমি এখন এটাকে ক্রপ করতে হবে প্রথম ক্রপ করার জন্য এখানে ক্রপ অপশনে চলে যেতে হবে তাই শিল্পা শেট্টির শুধু ফেসটা আমার দরকার ক্রপ করে জাস্ট আমি ফেসটা রেখে সাইডে ট্যাপ করব এই যে হয়ে গেল ওকে এখান থেকে আমাকে ওই অপশনটা চলে যেতে হবে কোনটা এইটার মধ্যে এটা চলে গেলাম যাওয়ার পরে এখন আমি এই ফেসটা ওনার ফেসের উপরে বসাতে হবে না এখন আপনি বলতেছেন ভাই ফেস তো বিশাল বড় ছাগলের মতো হয়ে গেল তাই আমি এটাকে একটু ছোট করে নেব এই যে ওকে একটু ছোট করে বুড়োটার সাথে মিলা যায় এরকম করে রাখতে হবে এই যে একদম মিলে গেল বুড়োটা তাই না কালারটা এখন বলতে পারেন ব্যতিক্রম একটি কালার হয়ে গেল কালারটা এখানে ট্যাপ করবেন এখানে কালার চলে আসবে এখান থেকে আপনি ট্যাপ করে সেম কালার দিতে পারেন দেখেন এখান থেকে আপনি যদি চান বডির মতো কালার চলে আসবে এই যে দেখেন কালারটা কিন্তু যথেষ্ট বডির সাথে ম্যাচিং হয়ে গেছে দেখেন আমি যদি একটু ফেসটা এখানে নেই ওনার ফেসটা একটু হাসি ওনার ফেসটা একটু হাসি কম তাই না আপনি এখান থেকে একটু বড় করতে পারেন সাইড দিয়ে কর্নারে এরকমভাবে কিন্তু আপনি টেনে টেনে বড় করতে পারেন এই যে দেখেন ছোটো করতে পারেন ওনার সাথে খুব বডির সাথে ম্যাচিং করতে পারেন এরকমভাবে আপনি ফ্রেন্ডস আপনি ফটো ক্রপ করতে পারেন একদম ইজি সিম্পল সহজভাবে দেখেন আপনি এইরকমভাবে কিন্তু ফ্রেন্ডস ফটোটার
ফেস পরিবর্তন করতে পারেন। পুরো ফটোটার বডি যদি আরও কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে প্রথমে কালারটা চেঞ্জ করেন বডির, তারপরে ফেসে নিয়ে ফেসের কালারও চেঞ্জ করে দেখেন এই যে। ওকে, এখন আমি কিন্তু এটা সম্পূর্ণ শর্টকাট সময়ে ফেস পরিবর্তন করলাম। কথা বলতে পারেন এখানে একটা পুরুষের ছবি দিলে কীরকম হয়, আপনি চাইলে ওনার মাথাটাও পরিবর্তন করতে পারেন, পুরা মাথাটা। কীভাবে? ক্রপ অপশনে গেলাম, ক্রপ অপশনে যাওয়ার পরে দেখেন এই যে ওনার কিন্তু শিল্পা শেট্টির যে পুরো মাথাটা আমি কিন্তু নিয়ে নেব, দেখেন এই যে। ওকে, এই যে আমি এখান থেকে এই যে কেটে দিলাম, এখন কিন্তু ওনার এই যে দেখেন ফেস। এখন কথা হচ্ছে ভাই এখান থেকে ফেসের পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে ওনার ব্যাকগ্রাউন্ড যেই মোবাইলের ফটো বলেন আপনার যে কোনো ফটো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সবচাইতে ইম্পর্টেন্ট। আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করতে হবে। এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি ক্লিয়ার করে ওনার থেকে শর্টকাটে দেখানোর জন্য। ওকে, তারপরে এখান থেকে আপনি এরকমভাবে মাথাটা ওনার বডির সাথে ম্যাচিং করে বসাতে পারেন। দেখেন এখন কিন্তু ওনার মাথাটা পরিবর্তন করে দিলাম। আর কালারটা যদি বলেন, আগের কথাই বলতেছি, এখান থেকে কালার আপনি ম্যাচিং করে নিতে পারেন যেই কালারটা আপনার কাছে ভালো লাগে। আপনি প্রথমেই মহিলার কালারটা নিতে পারেন, কারণ এই যে মহিলার এই জায়গাটা সাদা, তো এটাকে আমি একটু রেড কালার করে নিচ্ছি আরও। দেখেন এখানে কালার দুইটা দুই রকম হয়ে গেল। আপনাকে কালারটা ম্যাচিং করার জন্য এই কালারের উপরে ট্যাপ করবেন, করে আপনি এখান থেকে যে কালারটা চান একটু কালারটা ম্যাচিং করে নিতে পারেন। ওকে, কালারটা একটু ম্যাচিং করে নেবেন এখান থেকে। আপনি এখান থেকে অনেক কালার পাবেন, রেড, আপনার যে কোনো একটা কালার নিয়ে নেবেন, এখান থেকেও নিতে পারেন কালার। অর্থাৎ কালারের কোনো শেষ নাই ফ্রেন্ডস, যে কোনো একটা কালার নিয়ে এখান থেকে আপনি ওনার একদম উপরে বসাই দেবেন। ওকে, দেওয়ার পরে দেখেন ওনার বডির সাথে কিন্তু একদম ম্যাচিং হয়ে গেল। এইরকমভাবে আপনি ইজি করে ফটো একজনের মাথা ফেস কেটে আরেকজনের বসাতে পারেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে, নতুন টিউটোরিয়াল নিয়ে, সঠিক লিগেল তথ্য নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।